রমেন আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলায় আমরা একই গায়ে থাকতাম। এরপর পড়াশোনা শেষ করে কাজের সূত্রে কলকাতায় চলে আসি। তারপর থেকে বহুদিন কেটে গেছে, রমেনের সাথে কোনো যোগাযোগ ছিল না। তাই ঠিক করেছি রমেনের সঙ্গে দেখা করতে যাব। এত বছর বাদে এখানকার রাস্তাঘাট সবই পাল্টে গেছে, কিছুই চেনা যাচ্ছে না। আরে বিকাশ, কত বছর বাদে দেখা হলো, কেমন আছিস? ভালো। আয় আয়, ভেতরে আয়। কাজকর্ম সব কেমন চলছে? হ্যাঁ, ভালোই। আগে খাওয়া দাওয়া করে নে, তারপর জমিয়ে আড্ডা দেওয়া যাবে। তোর মনে আছে ছোটবেলায় একসাথে কত জায়গায় ঘুরেছি? হ্যাঁ, আর বাড়ি ফিরতে দেরি হলেই বাড়িতে এসে বকাও খেয়েছি। তারপর তুই চলে গেলি কলকাতা, আর আমি এখানেই থেকে গেলাম। তুই এখন কি করছিস? আমি এখানেই এক স্কুলে পড়াই। ও আচ্ছা, এখানকার রাস্তাঘাট পুরোটাই পাল্টে গেছে, এখন আর আগের মতো নেই। হ্যাঁ, তা তো হবেই। কত বছর বল এদিকে আসিসনি। হ্যাঁ, তা ঠিক। এবার চল, সন্ধে হওয়ার আগেই গায়ে ফিরতে হবে। আমরা অনেকটাই দূরে, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ওই দিকটায় কি আছে? না, ওই দিকটায় যেতে হবে না। সন্ধে হয়ে আসছে, বাড়ি ফিরে চল। রমেনের আচরণটা কেমন অদ্ভুত মনে হলো। ওইদিকে কি আছে? চল, রাতের বাজার সেরে নিয়ে বাড়ি যাই। হয়ে গেছে, চল। রাতে তোর পছন্দের চিকেন কষা আর ভাত। মনে আছে ছোটবেলায় যখন আমরা পিকনিক করতাম, তখন আমার হাতের তৈরি মাংস খেতে কত পছন্দ করতিস? হ্যাঁ, মাংসটা কিন্তু দারুণ হয়েছে। আর 2 পিস নে। না না, আমি আর পারবো না। শোন, ঘরের জানলাটা ভালো করে বন্ধ করে দিবি। এখন তো ভালোই গরম, তাহলে জানলা বন্ধ করে দেবো কেন? খোলা থাকলে হাওয়া আসবে। যা বলছি শোন। ঠিক আছে। মাঝে মধ্যে রমেন এমন অদ্ভুত আচরণ করে। যাকগে, বলেছে যখন জানলা বন্ধ করে দিই। বাইরে ঝড় উঠেছে মনে হয়। জানলাটা খুলে গেল কি করে? আমি তো ভালো করেই লাগিয়ে দিয়েছিলাম, ঝড়ে হয়তো খুলে গেছে। বাইরে ওটা কিসের ছায়া? কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কিন্তু এত রাতে কেই বা থাকবে? অদ্ভুত, আবার জানলাটা খুলে গেল। সত্যি সত্যিই তো কেউ দাঁড়িয়ে আছে। কে ওখানে? কে তুমি? ও কি শুনতে পাচ্ছে না আমার কথা? আরে কোথায় যাচ্ছ? ওদিকে যেও না। কোথায় চলে গেল? বিকাশ, বিকাশ, ঘরে তো কোথাও নেই। ওখানে চলে যায়নি তো? বিকাশ, বিকাশ, তোকে আমি বারণ করেছিলাম তো এইদিকে আসতে। আরে একজন এইদিকেই আসছিল, আমি অনেক বারণ করা সত্ত্বেও এইদিকেই আসছিল। তারপর আমি দেখি এই গাছটায় অদ্ভুত সব ঘটনা। এই ভয়টাই আমি পেয়েছিলাম। কি আছে ওই গাছে? তোর ভাগ্য ভালো যে বেঁচে গেছিস। আমি ঠিক সময়ে চলে এসেছি। আমার ঘুম ভেঙে যাওয়ায় জল খেতে তোর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি তোর ঘরের দরজা খোলা। সন্দেহ হতেই ঘরে গিয়ে দেখি তুই ঘরে নেই। তারপরই আমি এখানে চলে আসি। কি আছে ওই গাছে? কারা ওরা? এক পরিবার গাড়ি নিয়ে আসছিল ওই পথে। অন্ধকারে দেখতে না পেয়ে গাড়িটা হঠাৎ ধাক্কা দেয় ওই গাছটাতে। পরের দিন যতক্ষণে গায়ের লোক দেখে, ততক্ষণে ওরা কেউই আর বেঁচে ছিল না। এরপর থেকে সন্ধ্যের পর ওই দিক দিয়ে যেই যেত তাকেই ওরা দেখা দিত। ভয়ে ওই পথে আর কেউ তেমন যায় না। অনেকেই রাতে জানালা দিয়ে ছায়া দেখেছে, আর সেই ছায়া অনুসরণ করে যেই যায় সে আর ফিরে আসে না। ওই জন্যই
তোকে রাতে জানালা দিয়ে দিতে বলেছিলাম। গ্রামে এসে এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা কল্পনাও করতে পারিনি।